হ্যালো ভিউয়ার্স, আপনাদের আমার নতুন ভিডিওতে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে চলে আসলাম অ্যাডোবি ইলাস্ট্রেটরের ব্লোট টুল নিয়ে। তো টুলবারে আমি উইড টুলের নিচে এইখানে 5 নাম্বার টুলটি আছে, এটাই হচ্ছে ব্লোট টুল। এবং আমি এটাকে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করলে ব্লোট টুলটি সিলেক্ট হয়ে যাবে। এই যে দেখুন, ব্লোট টুলটির ব্রাশ সাইজটি দেখা যাচ্ছে। তো ব্লোট টুলের কাজ দেখানোর প্রথমে আমি লাইন সেগমেন্ট টুলে আসব এবং এখান থেকে একটি লাইন নিব। কিবোর্ডের শিফট চেপে আমি লম্বা একটি লাইন নিচ্ছি এবং এইটাকে আমি একটু স্ট্রোকটা বাড়িয়ে দিচ্ছি এবং লাইন টুলে আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি এবং স্ট্রোকটি একটু বাড়িয়ে দিচ্ছি। তো লাইন টুল নেওয়ার পরে আমরা দেখব যে লাইন টুলে ব্লোট টুলটি কিভাবে কাজ করে। তো আমি ব্লোট টুলটি সিলেক্ট করলাম এবং এই যে দেখুন আমার ব্রাশ সাইজটি দেখা যাচ্ছে। এই ব্রাশ সাইজের এখানে আমি এই প্লাস চিহ্নটা যদি পাত থেকে একটু নিচে নেই এবং আমি ব্লোট টুলটা ক্লিক করি, আমি মাউসের লেফট বাটন দিয়ে যদি ব্লোট টুলটা ক্লিক করি, এই যে দেখুন এইটা এইরকম ডিজাইন হয়ে আসছে। এবং এখন ব্রাশের সাইজ এবং এখন আমি ব্লোট টুলের কার্সরটা উপরে নিয়ে আসলাম এবং একটু উপরে এনে এইটাকে আমি মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করলাম। দেখুন এইরকম ডিজাইন ক্রিয়েট হচ্ছে। আবার আমি এটাকে নিচে নিয়ে আসলাম, এইভাবে করলাম, এই দেখুন এইভাবে ক্রিয়েট হচ্ছে। তো এইভাবে খুব সহজেই আপনি একটি আঁকাবাঁকা ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। যেমন এটাকে যদি আমি এরকম একটু বাঁকা করে দিই এবং আমি কিবোর্ডের অল্টার প্রেস করে এটাকে একটু কপি করি এবং কিবোর্ডের কন্ট্রোল ডি প্রেস করি, দেখুন এরকম ভাবে যে কোনো ডিজাইন আপনি ব্লোট টুল দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। এটাকে আমি গ্রুপ করে নিলাম এবং এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এরকম যে কোনো ডিজাইনই আপনি ব্লোট টুলের মাধ্যমে খুব সহজেই করে ফেলতে পারবেন। দেখুন ব্লোট টুলটির সাইজ, এই সাইজটি আপনি বড় ছোট করতে পারবেন খুব সহজেই। আপনি কিবোর্ডে অল্টার প্রেস করবেন, দেখুন একটি অ্যারো চিহ্ন আছে, এইটা মাউসের লেফট বাটন ক্লিক করে আপনি যেই দিকে নেবেন, ডান দিকে নিলে আপনার ব্রাশ সাইজটা বড় হবে, আর আপনি যদি কিবোর্ডে অল্টার প্রেস করে বাম দিকে নেন তাহলে আপনার ব্রাশের সাইজটি আস্তে আস্তে ছোট হবে। তো আমি আসলাম টুলবারে, এখানে এসে রেক্টেঙ্গেল টুল নিলাম একটি এবং একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম। রেক্টেঙ্গেলের কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি এবং এইখানে আমার ব্লোট টুলটি কিভাবে কাজ করে আমি এইভাবে ক্লিক করলাম। দেখুন এইভাবে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইন খুব সহজেই ব্লোট টুল দিয়ে তৈরি করে ফেলতে পারবেন। একটি পলিগন ক্রিয়েট করি, এই যে দেখুন এখন এইখানে আমার ব্লোট টুলটি কিভাবে কাজ করবে। আমি এইখানে আসলাম, আমি একটু ব্রাশ সাইজটা একটু ছোট করে নিচ্ছি। এখন আমি এইভাবে ক্লিক করলাম, এখানে এইভাবে ক্লিক করলাম। দেখুন এইভাবে আপনি খুব সহজেই যে কোনো ডিজাইন ব্লোট টুল দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। তো এতক্ষণ আমরা দেখলাম স্ট্রোকে ব্লোট টুলের কাজ। এখন আমরা দেখব ফিল কালারে টুল নিয়ে একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম এবং আমি আমার স্ট্রোকটা নান করে দিচ্ছি এবং আমি ফিল কালারটা অন করে দিচ্ছি। এখানে একটা কালার দিলাম এবং এইখানে আমি ব্লোট টুলটা সেট করলাম। দেখি এইখানে ব্লোট টুলটা কিভাবে কাজ করে, এই যে এইভাবে ব্লোট টুলটি কাজ করছে। তো এইভাবে আপনি আপনার প্রয়োজন মতো আপনার হিসাব অনুযায়ী আপনি এই যে কোনো ডিজাইন খুব সুন্দরভাবে এইভাবে ক্রিয়েট করে ফেলতে পারেন। স্টার টুল নিয়ে একটি স্টার ক্রিয়েট করলাম এবং এই স্টার ক্রিয়েট করার পরে আমি ব্লোট টুলটি নিলাম এবং এইখানে আমি ব্রাশের সাইজটি একটু ছোট করে দিচ্ছি। এখানে এইভাবে ধরি এবং এইভাবে ক্লিক করি, দেখুন এইভাবে এটি বড় হচ্ছে। ব্লোট টুলটি শুধু টুলবারেই পাওয়া যাবে তা না, ব্লোট টুলটি আমাদের এখানে ইফেক্ট আছে, ইফেক্টেও আমার ব্লোট টুলটি পাওয়া যাবে। এই যে দেখুন ইফেক্টের মধ্যে আছে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। এইখানে আমার এই যে 2 নম্বরে আছে পাকার অ্যান্ড ব্লোট। এইখানে এই টুলটিতে ক্লিক করলে পাকার এবং ব্লোট দুইটাই সিলেক্ট হবে। আপনি আপনার পছন্দ মতো পাকার নিয়ে কাজ করতে পারেন বা ব্লোট নিয়ে কাজ করতে পারেন। এটা আমি দেখব, তার আগে আমি একটি শেপ নিয়ে নিচ্ছি। যেমন আমি এখানে একটি ইলিপস টুল নিলাম, এই যে একটি ইলিপস টুল নিচ্ছি এবং এটার কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। এই যে এখন আমি মেনু বারে ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পর ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে আসবো।
এবং এখানে আমি দিলাম পাকার এন্ড ব্লোট টুল। এই যে দেখুন পাকার এন্ড ব্লোট টুলের অপশনস চলে আসছে। আমি যদি বাম সাইডে যাই তাহলে এটা আমার পাকারটা সিলেক্ট হবে। পাকার টুলটি আমি আমার লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম, আপনারা আমার চ্যানেলে যেয়ে পাকার টুলের ভিডিওটি দেখে নেবেন। এখন আমি যদি এইটাকে মাউস দিয়ে রাইট দিকে ক্লিক করি, দেখুন আমি যদি এটা ডান দিকে ক্লিক করি তাহলে ব্লোট টুলের পার্সেন্টেজটা বেড়ে যাচ্ছে এবং এইরকম ডিজাইন তৈরি হচ্ছে। ওকে দিলে এই যে ওকে, এই যে এটাকে যদি আমি কপি করতে চাই এটার উপরে, তাহলে আমি কিবোর্ডে কন্ট্রোল সি প্রেস করব এবং কিবোর্ডে কন্ট্রোল এফ প্রেস করব। দেখুন এইখানে আমার এই ফুলটার উপরে আরেকটা ফুল কপি হয়ে গেছে এবং আমি এইটাকে একটু রোটেট করছি। এই যে এটাকে রোটেট করছি এবং এটাকে আমি আরেকটা কপি করছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবং এই যে এটা কপি হলো এটাকে আমি আরেকটু রোটেট করে নিলাম। দেখুন কত সুন্দর ডিজাইনটা তৈরি হয়ে গিয়েছে। আমি এখানে পলিগন টুল নিলাম এবং একটি পলিগন ক্রিয়েট করলাম এবং আমি ফিল কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি এবং আমি আবার মেনু বার আসলাম, ইফেক্টে আসলাম। ইফেক্টে আসার পরে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম পাকার এবং ব্লোট টুল এখানে চলে এসেছি এবং এইটাকে আমি একটু এই যে দেখুন এখানে পলিগনের যতগুলো কোন অতগুলো ফ্লাওয়ারের পাপড়ি তৈরি হচ্ছে এবং এটাকে আমি এইভাবে দিলে দেখুন এটা কিরকম তৈরি হচ্ছে। এই যে ওকে, এই যে এইরকম যে কোনো সুন্দর ডিজাইন আপনি খুব সহজেই এই ব্লোট টুল দিয়ে তৈরি করতে পারবেন। টুলবারে যেয়ে একটি স্টার টুল নিয়ে একটি স্টার ক্রিয়েট করলাম, ওইটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি এবং এটাকে আমি আবার সেমভাবে ইফেক্টে এসে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম পাকার অ্যান্ড ব্লোট এবং এটাকে আমি আবার ব্লোটের দিকে নিয়ে যাচ্ছি। দেখুন এটা কিভাবে ফ্লাওয়ারটা ক্রিয়েট হচ্ছে। ওকে, এই দেখুন আপনি এইভাবে খুব সুন্দরভাবে আপনি আপনার পছন্দ মতো আপনার যে কোনো ডিজাইন আপনি খুব সুন্দরভাবেই তৈরি করে ফেলতে পারবেন। এখন এতক্ষণ আমরা ফিল কালার এবং স্ট্রোক কালার আলাদা আলাদাভাবে দেখেছি। এখন আমি যদি ফিল এবং স্ট্রোক কালার দুইটা একসাথে নিই, আমি আমার স্ট্রোক কালারটি দিয়ে দিচ্ছি। এই স্ট্রোকটি একটু বাড়িয়ে নিচ্ছি যাতে স্ট্রোকটা বোঝা যায় এবং এখানে আমি ব্লোট টুলটি দিচ্ছি এবং এই যে দেখুন এইভাবে সেমভাবে আপনার এটা তৈরি হচ্ছে। এইভাবে আপনি খুব সহজেই ব্লোট টুল দিয়ে আপনার যে কোনো ডিজাইনকে ভিন্নতা আনতে পারবেন এবং আপনাদের এই ব্লোট টুলটি লোগো ডিজাইনের ক্ষেত্রে খুব বেশি ব্যবহার হয়ে থাকে। আপনি যে কোনো ডিজাইন যে কোনো কাস্টমাইজ ডিজাইন করার জন্য ব্লোট টুলটি খুব উপকারী। আশা করি আপনারা ব্লোট টুলটির ব্যবহার খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের মতো ব্লোট টুলে নিয়ে আলোচনা। সবাই চ্যানেলটির পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশেই থাকবেন। ধন্যবাদ।